নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল সেকশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জমির কিউআর কোডযুক্ত রেকর্ড কপি বা চলতি কথায় বারকোডযুক্ত রেকর্ড কপি বা পর্চার জন্য আবেদন করবেন। এখন জমি সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করতে গেলে বা যে কোনো প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে গেলে এই কিউআর কোডযুক্ত রেকর্ড কপি বা পর্চা কপি লাগছে। যেমন ধরুন, কৃষক বন্ধু আবেদন করবেন। কৃষক বন্ধু আবেদন করার জন্য কিউআর কোডযুক্ত রেকর্ড কপি বা পর্চা কপি লাগছে। ফসল বীমা স্কিমে আবেদন করবেন, তার জন্যও কিন্তু কিউআর কোডযুক্ত রেকর্ড কপি বা পর্চা কপি লাগছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ঘরে বসে কীভাবে নিজের মোবাইল বা ল্যাপটপের সাহায্যে কিউআর কোডযুক্ত পর্চা বা রেকর্ড কপি পাওয়ার জন্য ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন খবর ও আবেদন পদ্ধতি জানার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন, তবে মোজিলা ফায়ারফক্সে কাজটা খুব ভালো হয়। মোজিলা ফায়ারফক্সের ব্রাউজারের সার্চ বারে লিখুন banglarbhumi.gov.in। লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি বাংলার ভূমি সাইটে চলে যেতে পারবেন। এরপর সার্চ করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য একটি ভিডিও আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। আমি আই বাটনে তার লিংক দিয়ে রেখেছি। আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন কীভাবে সাইন আপ করতে হবে। তাছাড়াও ডেসক্রিপশানে সাইন আপ করার ভিডিওর লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি সাইন আপ পদ্ধতিটি জেনে নিতে পারবেন। সাইন আপ করার পর আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর এইখানে দেখুন, এই সাইটে দেখুন প্রথম যে গোল বাটন রয়েছে এখানে লিখছে সিটিজেন সার্ভিসেস। এই সিটিজেন সার্ভিসেসে আপনাকে টাচ বা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, সার্ভিস ডেলিভারি রয়েছে। দেখুন দ্বিতীয় নম্বরে সার্ভিস ডেলিভারি নিচে এখানে একটি তীর রয়েছে নিচের দিকে, এটাকে একবার ক্লিক বা টাচ করুন। এরপর দেখুন প্রথমে রয়েছে ROR রিকোয়েস্ট। এই ROR রিকোয়েস্ট থেকে আপনার রেকর্ড কপি বা পর্চা কপি, কিউআর কোডযুক্ত রেকর্ড কপি বা পর্চা কপি বা চলতি কথায় যেটাকে বারকোডওয়ালা রেকর্ড বলছে সেটা জন্য আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক বা টাচ করুন। এখানে খতিয়ান নাম্বারটা লিখে নেবেন। খতিয়ান নাম্বার আমি একটা দিয়ে দিলাম। এরপর দেখুন ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, অর্থাৎ জমিটির যার নামে রেকর্ড রয়েছে তার ফার্স্ট নেম লিখবেন, তার লাস্ট নেম লিখবেন। মিডিল নেম যদি থাকে তাহলে ফার্স্ট নেম লিখবেন, তারপর একটু পেজ দিয়ে মিডিল নেম লিখবেন। দেখুন এইরকমভাবে লিখবেন যদি মিডিল নেম থাকে। দেখুন তপন কুমার, এখানে আমি টাইটেলটা দিয়ে দেবো, অর্থাৎ লাস্ট নেমটা দিয়ে দেবো। অর্থাৎ আর যাদের শুধু ফার্স্ট নেম সেকেন্ড নেম রয়েছে তাদের শুধু
ফার্স্ট নেমটা এখানে দেবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন। ধরুন এখানে ফার্স্ট নেম এরকম রয়েছে, লাস্ট নেম এরকম রয়েছে, আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। যদি মিডল নেম থাকে, আপনাকে বললাম যদি মিডল নেম থাকে তাহলে স্পেস দিয়ে মিডল নেমটা লিখে নেবেন। এরপর দেখুন গার্জিয়ান নেম রয়েছে, এখানে দেখুন ফাদার, হাজবেন্ড, আদার, যেটা আপনার সুটেবল হবে সেটা আপনি করবেন। যদি মহিলাদের ক্ষেত্রে হয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ড করবেন অথবা ফাদার, আর যারা জেনারেলি ছেলে তাদের জন্য ফাদার করবেন। তো ফাদারের ঘরে ফাদারের নামটা লিখে দেবেন, আমি লিখে দিলাম। পরপর ফার্স্ট নেম একটু পেজ দিয়ে মিডল নেম, একটু পেজ দিয়ে লাস্ট নেম। এরপর দেখুন অ্যাড্রেস বার 1, এখানে আপনি অ্যাড্রেস লিখবেন। এখানে ভিলেজ আর পোস্ট অফিসটা লিখে দিলেন। এরপর এখানে লিখে দিলেন পিএস এবং ডিস্ট্রিক্ট লিখলেন। এরপর এখানে লিখে দিলেন স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল পিনকোড, এই দুটো দিয়ে দিলেন। এরপর এখানে আপনি ক্যাপচা দিয়ে দিন, ক্যাপচার যা রয়েছে সেটা দিয়ে দিন, Y54L4P। ক্যাপচা দেওয়ার পর আপনি ক্যালকুলেট ফি এখানে একবার টাচ করবেন। এরপর দেখুন টাচ বা ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছে, আর অ্যাপ্লিকেশন নাম্বার। পেজ একটা পেজে আপনার প্রিন্ট হবে। আপনার প্রসেসিং ফি লাগবে 20 টাকা। এখানে আপনি টাকা পেড করতে পারেন গ্রিপসে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, কাউন্টার পেমেন্টের মাধ্যমে করতে পারেন, ডেবিট কার্ড, SBI ইপে। তো আপনি যদি নেট ব্যাঙ্কিং থাকে নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে করবেন। কাউন্টার পেমেন্ট বলতে আপনি এখানে অ্যাপ্লিকেশন করলেন, কাউন্টারে গিয়ে অর্থাৎ বিএলআরও কাউন্টারে গিয়ে সেখানে গিয়ে পেড করতে হবে। আর ডেবিট কার্ড বা ATM কার্ডের সাহায্যে আপনি আবেদন করতে পারেন। আবার SBI ইপের সাহায্যে আপনি আবেদন করতে পারেন। আমি নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করে দেওয়ার পর নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ, এখানে একবার টাচ বা ক্লিক করুন। এখানে দেখুন দেখাচ্ছে, একবার পড়ে নেবেন। পিরিয়ড দেখাচ্ছে, এখানে ডিপার্টমেন্ট, রেফারেন্স নাম্বার দেখাচ্ছে, হেড অফ অ্যাকাউন্ট দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে। এখানে আপনার যদি আপনার কিছু দেখতে ইচ্ছে না হয় এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর দেখুন এখানে অনেক কিছু লিখেছে, আপনি ইচ্ছে হলে ভালো করে পড়বেন, না হলে এখানে কনফার্ম রয়েছে, কনফার্মে একবার ক্লিক করবেন বা টাচ করবেন। আপনি পুরোটাই ভালো করে আপনি দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে অ্যামাউন্টটা দেখে নিলেন, 20 টাকা লাগছে, এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে, কোন ব্যাংক থেকে আপনি টাকাটা কাটাতে চান। তো আমি যে কোনো একটি ব্যাংক, আপনার যে ব্যাংকের সঙ্গে নেট ব্যাংকিং রয়েছে সেই ব্যাংক সিলেক্ট করবেন। আমি স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। এরপর দেখুন ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন এখানে একটা GRN নাম্বার দিচ্ছে। এই GRN নাম্বারটা আপনি কিন্তু অবশ্যই আপনি এটাকে কপি করে রাখবেন। আমি Ctrl+C দিয়ে কপি করলাম। এবার নোটপ্যাড ওপেন করে এখানে আমি পেস্ট করে রাখলাম। পেস্ট করে রাখলাম। Ctrl+C দিয়ে কপি করবেন। এটা প্রথমে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে মাউসের সাহায্যে সিলেক্ট করবেন, বা যদি আপনার কম্পিউটার হয় কম্পিউটারের সাহায্যে আপনি সিলেক্ট করে নিতে, ল্যাপটপের সাহায্যে আপনি ল্যাপটপে সিলেক্ট করে নিতে পারেন। যদি মোবাইল হয় মোবাইলের সাহায্যে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর Ctrl+C দিয়ে কপি করবেন, নোটপ্যাড ওপেন করে Ctrl+V পেস্ট করবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। এবার এখানে আমি ওকে করলাম। এখানে দেখুন GRN নাম্বারটা রয়েছে, এটাকেও একবার কপি করবেন। একই নাম্বার যদিও, তো অনেক ক্ষেত্রে ভুল হয়ে গেলে আপনি কিন্তু আর রিসিভ কপিটা পাবেন না। এরপর দেখুন Ctrl+V আমি এখানে পেস্ট করলাম। এখানে দেখুন দুটো একই নাম্বার, তবু আমি দিয়ে রাখলাম যদি কোনো রকমভাবে গন্ডগোল হয়। তো এরপর দেখুন সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশানে আপনাকে সাবমিট করতে হবে। তো এখানে যখনই সাবমিট করবেন, আপনার সাবমিট অপশানে যখনই আপনি টাচ করবেন, আপনাকে এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন। এই পেজে দেখুন
ডিটেল দিয়েছে, কার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে, এখানে নাম দিয়ে দিয়েছে, এখানে জিআরএন নাম্বারটা দিয়ে দিয়েছে, এখানে কত টাকা লাগবে সেটা দিয়েছে। আপনি স্টেট ব্যাংক, আমি স্টেট ব্যাংক সিলেক্ট করেছি সেটাও দেখাচ্ছে। এইখানে এবার আপনার এই যে 20 টাকা লিখছে, এখানে যাই লিখবে 20 লিখুক বা 40 লিখুক, যাই আপনার উঠবে সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এখানে আমার 20 লেখা উঠেছে, আমি 20 টাকায় পেড করব। আর এখানে যদি 40 টাকা থাকতো তাহলে আপনাকে এখানে 40 টাকা লিখতে হতো। তাহলে এখানে 20 টাকা রয়েছে, আমি 20 টাকা লিখলাম। এরপর দেখুন কনফার্ম রয়েছে, এখানে কনফার্মে আমি একবার ক্লিক করব বা টাচ করব। টাচ করার পর দেখুন ব্যাংকের যে পেজ অর্থাৎ লগ ইন পেজ সেটা ওপেন হয়ে গিয়েছে। এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর যে ব্যাংকিংয়ের যে নেট ব্যাংকিংয়ের যে প্রসেস, সেই প্রসেসে আপনাকে টাকাটা পেড করতে হবে। যেহেতু আমি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করব না, তাই আমি টাকা পেড করব না। তো আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর টাকাটা পেড করবেন। অটোমেটিক প্রসেস। আপনি এই পেজের পরের পেজ যেটা হবে সেটা আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আরেকটা পেজ ওপেন হবে, সেখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং আপনার বাংলার ভূমির যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। এবার আপনি রিসিভ কপি সেটা আপনি পাবেন কোথা থেকে। তো চলুন আমি রিসিভ কপি কীভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি টাকা পেড করার পর ওদের সার্ভারের প্রবলেমের কারণে রিসিভ দেয় না, তো আপনার সেই রিসিভটা কীভাবে পাবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এবার রিসিভ কপিটা আপনি কীভাবে পাবেন বা কীভাবে প্রিন্ট আউট করবেন। তো রিসিভ কপি আপনি যখন টাকা পেড করার পর কিন্তু রিসিভ কপি পাবেন না। যে জিআরএন নাম্বারটি আপনি নোটপ্যাডে সেভ করে রেখেছেন বা লিখে রেখেছেন সেখান থেকে কিন্তু আপনাকে রিসিপ্টটা বার করতে হবে। তো কীভাবে বার করবেন, দেখুন আমি এখানে নোটপ্যাডে আমি জিআরএন নাম্বারটিকে সেভ করে রেখেছিলাম। এবার আবার একটা নতুন উইন্ডো, এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে একবার ক্লিক করে আপনি নতুন একটা উইন্ডো খুলুন। এখানে লিখুন গ্রিপ, GRIPS, গ্রিপস লিখুন, GRIPS, গ্রিপস লিখে আপনি এন্টার বা সার্চ করুন। এবার দেখুন উপরে দেখুন wbifms.gov.in, এটা হচ্ছে লিঙ্ক। এইখানে একবার ক্লিক করুন, দেখুন প্রথমে রয়েছে, এখানে একবার ক্লিক বা টাচ করুন। এরপর এই পপ আপ উইন্ডোটি ক্লোজ করে উড়িয়ে দিন। এরপর দেখুন নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখুন চালান রিপ্রিন্ট বলে একটি অপশান রয়েছে, এখানে টাচ বা ক্লিক করুন। এরপর দেখুন এখানে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার বা জিআরএন টাইপ করতে হবে। তো এখানে দেখুন 6টা ক্যারেক্টার, এখানে 9টা ক্যারেক্টার, এখানে একটা ক্যারেক্টার লাগবে। তো আমি এখানে আগেই আমি সেভ করে রেখেছি। এবার এখানে দেখুন 19টা দেওয়া রয়েছে, বাকিগুলো আমি টাইপ করব। 20, 20, 21, 6টা হলো। এরপর 00, 175, 94, 87, এখানে 9টা হলো। এখানে দেখুন লাস্টে একটা আছে, এখানে একটা ক্যারেক্টার আছে, আমি টাইপ করে দিলাম। এবার এখানে দেখুন প্রিন্ট অপশান রয়েছে, প্রিন্টে ক্লিক করুন বা টাচ করুন। দেখুন এখানে সেভ ফাইল বলে একটি সেভ ফাইল অথবা ফায়ারফক্সে ওপেন করতে পারেন। তো আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর সেভ ফাইল এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর ওকে বাটনে টাচ করবেন, ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন তীর চিহ্ন রয়েছে, এখানে একবার টাচ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফোল্ডার রয়েছে, ফোল্ডার অপশান রয়েছে, এখানে একবার ক্লিক করবেন বা টাচ করবেন। দেখুন এখানে দেখুন চালান ফাইল যেটা বা রিসিভ কপি সেটা এখানে
ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর এটাকে আপনি যত্ন সহকারে রেখে দিন। এরপর আপনার মোবাইলে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারে আপনাকে মেসেজ দেবে যখন এটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনার বারকোডওয়ালা রেকর্ড বা পর্চা বা কিউআর কোডযুক্ত রেকর্ড বা পর্চা যেটাই বলুন, আপনার তৈরি হওয়ার পর আপনার মোবাইলে মেসেজ দিয়ে দেবে। মেসেজ দেওয়ার পর আপনি কি করবেন, কীভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতি আমি পরের ভিডিওতে বলবো। আজকে আমি দেখালাম কীভাবে আপনারা কিউআর কোডযুক্ত রেকর্ড কপি বা কিউআর কোডযুক্ত পর্চা বা চলতি কথায় যেটা মানুষ বলছে বারকোডযুক্ত রেকর্ড কপি, সেটা জন্য আবেদন করবেন। তার ফুল প্রসেস দেখালাম। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই যে রেকর্ড কপি তৈরি হলো, তৈরি হওয়ার পর আপনার মোবাইলে যখন মেসেজ দেবে তখন কীভাবে আপনারা এটাকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন। তো আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।